আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে নি নিজেকে যে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আবার বলে থাকি খালি কলসি ভাজে বেশি। আবার অনেক সময় বলে থাকি নিজের ঢোল নিজে পেটানো হচ্ছে। যদি তাই হয় তার সাথে আমার কিছুটা বিরোধ আছে। সেটাই হচ্ছে যে এই ৩ টি কথারই যেরকম পক্ষপাতিত্ব আছে, বিরুদ্ধাচরণও আছে। আমার কাছে কোনো ক্ষেত্রে মনে হয় এই যে নিজেকে বড় বলা সেটা অনেক সময় পজিটিভ অর্থ নিয়ে আমাদেরকে এগোতে হয়। নিজেকে বড় বললে এটার এক পজিটিভ অর্থ কি সেটা আমি বলবো। নিজের ডোল নিজে পেটানোর পজিটিভ অর্থ কি সেটাও আমি বলবো। কিংবা নিজের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভালো কিছু এফোর্ড করতে পারাটার পজিটিভ অর্থ কি সেটাও আমি বলবো। এর উদাহরণ হিসাবে আমি কয়েকটা বিষয় টানতে চাই। নাম্বার 1 হচ্ছে আমরা জানি যে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ২ প্লেয়ার হচ্ছে মেসি এবং রোনাল্ডো। অর্জনের খাতায় পরিসংখ্যান এবং অন্য অনেক দিক দিয়েই হয়তো মেসি রোনাল্ডো চেয়ে যোজন এগিয়ে থাকবেন। তারপরেও যখন এই দুজনকে কম্পারেটিভ করা হয় যত রথী আছে তারা সবাই কিন্তু মেসির পক্ষে সবসময় কথা বলে না। দেখা যাচ্ছে 60% যদি কথা বলে মেসির পক্ষে, 40% কথা বলে রোনাল্ডোর পক্ষে। অথচ পরিসংখ্যান, অর্জন এবং খেলার উপর প্রভাব এটার কথা চিন্তা করলে 20 আর 80 হওয়ার কথা, এবং সত্যিই তাই। তারপরও কেন তারা এই প্রায় 50-50 চান্সে থাকে রতি মহারথী দিয়ে বিশ্লেষণে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে রোনাল্ডো যেরকম সবসময় বলে আই এম দ্য কিং, বা হচ্ছে আমি ফুটবল গ্রহের সেরা মানুষ, তখন অন্যদিকে মেসি কখনো নিজেকে ভেবে রিপ্রেজেন্ট করে না। খুবই ভালো কথা। কিন্তু এই যে রোনাল্ডোর বলে চলা যে আমি গ্রহের শ্রেষ্ঠ ফুটবলার, এটা তাকে অনুপ্রাণিত করে। কেমন অনুপ্রাণিত করে? এটা তাকে অনুপ্রাণিত করে বেশি মাত্রায় পরিশ্রম করতে, ওই যে নিজের উপর দায়িত্ব নিয়ে আসা যে আমি যেহেতু সেরা, আই নিড টু প্রুভ সামথিং স্পেশাল দেন আদার্স। এটা তাকে নতুন করে ভাবতে শেখায়, পরিশ্রম করতে শেখায় এবং খেলার প্রতি তার যে আগ্রহ সেটাকে বাড়িয়ে দেয়, নিবেদন বাড়িয়ে দেয়, আন্তরিকতা বাড়িয়ে দেয়, এবং মাঠের মধ্যে সে তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে। কারণ কি? ওই যে নিজের উপর একটা চাপ, নিজের উপর একটা প্রেশার নিয়ে আসছেন যে আমি সহগতিতে নাম্বার 1। সেক্ষেত্রে তাকে ওই প্রমাণ করার জন্য সে নিজের সবটুকু বিলিয়ে দেয়। এই আগ্রাসন, এই অ্যাটিচিউড, এই হার না মানা মেন্টালিটি তাকে মেসির চাইতে এগিয়ে নিয়ে যায়। যার কারণে মেসির অনেক অর্জন থাকা সত্ত্বেও, আনডাউটলি সে গোটা হওয়া সত্ত্বেও, অনেক মহারথী রোনাল্ডোকে এগিয়ে রাখে জাস্ট এই মানসিকতার জন্য। অর্থাৎ ওই যে নিজের ডোল নিজে পেটানো, নিজেকে নিজে বড় বলা, এটার একটা পজিটিভ সাইডও আছে। আর একটা উদাহরণ দিই। সচিন টেন্ডুলকার আসলে গড গিফটেড ট্যালেন্ট মেসির মতোই। অন্যদিকে বিরাট কোহলি লাইক
রোনাল্ডো। দেখবেন বিরাট কোহলি প্রায় সময় খেলার মধ্যে অ্যাটিচিউড দেখায়, খেলার মধ্যে নিজের আধিপত্য বিস্তার করতে চাই, দৃষ্টিভঙ্গি অন্যরকম, যেটা অনেক প্লেয়ারের মধ্যে থাকে না। এইটা তাকে অন্যদের চাইতে আলাদা করেছে। সেটাই প্রজন্মের সেরাই কেউ কেউ হয়তো হোয়াইট বল ক্রিকেট ঈশ্বর সচিনের চেয়েও এগিয়ে রাখে। কারণ কি? কারণ হচ্ছে ওই যে বিরাট কোহলির নিজেকে নিজে একটা অন্যদের চাইতে আলাদা ভাবা, যা আই এম ডিফারেন্ট ফ্রম আদার্স, আমি অন্যদের চাইতে ব্যতিক্রম, দ্যাটস হোয়াই আই হ্যাভ টু ডু সামথিং এক্সেপশনাল ফর প্রুভিং দ্যাট। অর্থাৎ এইটা প্রুভ করার জন্য অন্যদের চাইতে আমি যে সেরা, সেটার জন্য আমার দৃষ্টিভঙ্গি দরকার। যার কারণে সে তার নিবেদনের শেষ নেই, অন্ত নেই, সে পরিশ্রমের পর পরিশ্রম করে যায়, মাঠে অ্যাটিটিউড দেখায় এবং সে নিজেকে অন্যদের চাইতে আলাদা প্রমাণের জন্য যা যা করা দরকার তার সবটাই করে। অর্থাৎ সব সময় নিজের ডোল নিজে পেটানো, নিজেকে নিজে বড় বলা, এটা সবসময় নেগেটিভ অর্থে নেওয়া যায় না, কখনো কখনো পজিটিভ অর্থেও দেখতে হয়। এবং এতে করেই এই অ্যাটিটিউড গুলো নিজের ভেতরের ফুয়েল খেয়ে বেড়ে করে আনতে সবচাইতে আরো বড় প্রভাবক জ্বালানি হিসেবে কাজ করে। সো সবসময় নিজেকে নিজে বড় বলা খারাপ অর্থে দেখা যাবে না, সবসময় নিজের ডোল নিজে পেটানোটাকে খারাপ বলে দেখা যাবে না। এগুলো বরং আপনার মধ্যে দায়িত্ব বাড়িয়ে দেয় যে আমি এটা করেছি, আমি এটা বলেছি, আমাকে এটা করতে হবে। এই যে লক্ষ্য চেঞ্জ করতে গিয়ে এরকম মেন্টালিটি, এটা আপনাকে হয়তো সর্বকালের সেরা না বানাক, মেসির চাইতে হয়তো রোনাল্ডোকে সেরা না বানাক, বাট তার এই ক্রেজ, এই মেন্টালিটি তাকে তার প্রতিদ্বন্দ্বী করে তোলে, মেসির প্রতিদ্বন্দ্বী করে তোলে রোনাল্ডোকে। কোহলি হয়তো সর্বকালের সেরা সচিন টেন্ডুলকারের মতো না, বাট তার এই নিবেদন, তার এই অ্যাগ্রেসিভনেস এবং নিজের কনফিডেন্স লেভেল ক্রিকেট ঈশ্বরের সাথে তুলনা করতে রতি মহারথীদের বাধ্য করায়। সো সব সময় নিজের নিজে পেটানো, নিজের ভালোটা প্রকাশ করা মন্দ কিছু নয়, বরং তা আপনার ভিতরে ফুয়েলকে বের করে আনতে, তারপর এনে ফুলঙ্গা জ্বালিয়ে চারপাশ আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসসালামু আলাইকুম।